আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। এই গরমের মধ্যে ক্লান্ত হয়ে গেছি কাজকাম করতে করতে। তো বাচ্চার আব্বু বললো একটু লাচ্ছি বানাও, তো তার কথা শুনে লাচ্ছি বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। লাচ্ছি বানানোর জন্য যা যা লাগে উপকরণ আমি রেডি করে নিয়েছি। লাচ্ছি বানানোর জন্য লাগে গুঁড়া দুধ, 7 আপ, বরফ, দই। তো আমি 4টা জিনিসেই ম্যানেজ করে নিয়েছি, রেডি করে নিয়েছি। এখন এই লাচ্ছি বানানো শুরু করব। এই যে দেখুন, ব্লেন্ডার মেশিন আমি সেট করে নিয়েছি। এখনই আমি লাচ্ছিটা অনেক সুন্দর করে বানাবো। তো আপনারা দেখতে থাকুন, ফলো করুন। আর যারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটাকে, আমার পাশে থাকবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, আমার চ্যানেলটাকে শেয়ার করে দিবেন। তো এই যে 7 আপ নিয়ে নিলাম, এখন ঢেলে দিতেছি, পাত্রের মধ্যে ঢেলে দিতেছি 7 আপটা। এই যে দেখুন, লাচ্ছি বানানোর জন্য আমি 1 লিটার 7 আপ নিয়েছি। এই যে পুরো ভরে গেছে, পাত্রটা ভরে গেছে, কমাইতে হবে। তো যাই হোক, আমি এই যে দুইটা দই নিয়ে রেখেছিলাম 1 লিটার 7 আপের সাথে। 2টা দই অনেক সুন্দর, কারণ বেশি লাগে না, কমও হয় না, বেশি হয় না, আন্দাজ মতন। 2টা দই সুন্দর হয় 1 লিটার 7 আপের সাথে। 2টা গুঁড়া দুধের প্যাকেট আর কিছু বরফ। তো আমি 7 আপটা ফ্রিজে রাখছিলাম, ঠান্ডা করে নিয়েছি। তো এই যে এখন দইগুলো ঢেলে দিব ভালো করে। এখন দইগুলো আমি দিয়ে দিব 7 আপের মধ্যে। তো এই যে দেখুন, ঢেলে দিতেছি দইগুলা, কারণ 2-3 ঘন্টা আগে আমি এনে রাখছিলাম, ফ্রিজের মধ্যে রাখছি ঠান্ডা হওয়ার জন্য, কারণ লাচ্ছি ঠান্ডা খুব ভালো লাগে। আর লাচ্ছি ঠান্ডা বরফ দিয়েও হয়, তো আমরা 7 আপ দিয়ে পছন্দ করি, অনেক ভালো লাগে, টেস্ট আসে। তো বেশি গরম পড়লে আমরা বানিয়ে খাই সবসময়। এটা খাইলে শরীর ভালো লাগে, ঠান্ডা লাগে, শরীর হালকা পাতলা লাগে। গরমের মধ্যে ঠান্ডা জিনিস খেলে শরীরটা অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি কিছু বরফও দিয়ে দিতেছি। যে দেখুন, পাত্রটা ভরপুর ভরে গেছে, অল্প কিছু কমিয়ে নিতে হবে। তো আমি অল্প অল্প বরফ দিয়ে দিলাম। দেখুন, কয়েকটা বরফ আমি দিয়ে দিতেছি, কারণ 7 আপ, দই সবই ঠান্ডা ছিল, তাই বরফ বেশি দেওয়ার প্রয়োজন মনে করি নেই। আর দেখুন, একদম আমার পাত্রটা ভরে গেছে, অল্প একটু কমিয়ে নিব। কমিয়ে নিয়ে তারপর ব্লেন্ডার করবো। যে গুঁড়া দুধের প্যাকেট আনলাম 2টা, দেখুন এখন একটা ঢেলে নিব। প্রথমে একটা প্যাকেট আমি ঢেলে নিব ভালো করে ঢেলে নিতেছি। গুঁড়া দুধের প্যাকেটটা ভালোভাবে ঢেলে নিতেছি। তো 7 আপ বেশি হয়ে গেছিল, আমি একটু কমিয়ে নিলাম। এই যে দেখুন, তো আমি একটা 7 আপ ঢেলে নিতেছি, একটা গুঁড়া দুধের প্যাকেট 7 আপের মধ্যে ঢেলে দিচ্ছি। এই যে দেখুন, অলরেডি ঢেলে দেওয়া শেষ। এখনই আমি ব্লেন্ডার করে নিব। আর আমার বাবুই পাখির বাসাটা অনেক ভালো লাগে, তাই কাছে কাছে রাখার চেষ্টা করি। তো এই যে ঢাকনাটা ভালো করে সেট করে দিচ্ছি, কিন্তু এই ঢাকনাটা রাবার ছিল না। রাবার আমার রিহান বাবু কোথায় যেন ফেলে দিছে, এটা লাগেনি, তাই এই যে মুখটা ভালো, ক্যাপটা ভালো করে আমি পরিয়ে নিলাম। তো এখন তো এই যে আমি ক্যাপটা পরিয়ে নিয়েছি, এখন সুন্দরভাবে আমি ব্লেন্ডার করে নিব। এই যে ব্লেন্ডার হচ্ছে, দেখুন অনেক সুন্দরভাবে ব্লেন্ডার হয়ে যাচ্ছে। তো অনেক সুন্দরভাবে ব্লেন্ডার হয়ে যাচ্ছে, যে দেখুন। তো একটু ওয়েট করতে হবে, কারণ আমরা যে লাচ্ছিটা দোকানে খাই, কোনো বড় বড় রেস্টুরেন্টে খাই,
সেই রকম লাচ্ছি হয়ে গেছে, একবারে পারফেক্ট লাচ্ছি। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে কালারটা। তো আমার ভিডিও ফলো করে আপনারা এভাবে বাসায় বানিয়ে নেবেন। আর যাদের ব্লেন্ডার নেই তারা হাত দিয়ে কোনো কিছু দিয়ে গুটা দিলেও হয়ে যাবে, এভাবে একই টেস্ট পাবেন। বা এটা কালারটা অনেক সুন্দর আসছে। আর রিহান বাবু দেখুন সহ্য করতেছে না, তাড়াতাড়ি দিতাম, খাইতে দিতাম, বলতাছি না দিব না, সেও বলতাছে না দিবে না আমাকে। তো আমি সুন্দরভাবে দেখুন গ্লাসে ঢেলে নিচ্ছি। আর রিহান বাবু কি করতেছে দেখুন, সে কখন খাবে। তো যাই হোক, আমি সুন্দর করে এটা ঢেলে নিতেছি, যে দেখুন। তো এই যে গ্লাসের মধ্যে আমি ঢেলে নিচ্ছি, অনেক সুন্দর করে ঢেলে নিচ্ছি। তো এই যে ব্লেন্ডার করার পরে যা উপরে মালাই ক্রিমের মতন ফেনা উঠেছিল, তো ওইটু আমি কিছু অংশ দিয়ে দিতেছি আপনাদেরকে। তো চামিচ ছিল না, আমি একটা চামিচ নিয়ে আসলাম, নিয়ে সেটার থেকে দিয়ে দিতেছি। দেখুন ব্লেন্ডার করার জন্য কত সুন্দর হয়েছে, একবারে একদম পারফেক্ট হয়েছে আমার লাচ্ছিটা। রিহান বাবু দেখুন কিভাবে সাজুগুজু করছে। তো আমি একটু টেস্ট করে নিতেছি, এত কষ্ট করে বানালাম, একটু টেস্ট করে দেখি। তো এই যে রিহান বাবু খাচ্ছে দেখুন।